আসসালামু আলাইকুম। আজকে একটা অনেক আগে ধারণ করা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা কাস্টমাইজড শাড়ি। এটা আমাদের একটা মিটআপের জন্য বানানো হয়েছিল। তো তার সাথে আপু আমাকে ব্লাউজ গিফট করেছিল। এরপর এটার সাথে ম্যাচিং করা চুড়ি এবং গহনাপাতিও আমি রেডি করেছিলাম। আমি চট্টগ্রামে থাকি, কিন্তু এই অনুষ্ঠানটা হয়েছিল ঢাকায়। আর এই তো একটা পরিচিত মেম্বারের বাসায় আমরা অনেকজন আপুরা গিয়েছিলাম। তো রেডি হয়ে ভেন্যুতে চলে এসেছি। আর ভেন্যুতে আমাকে নিয়ে কিন্তু চমৎকার একটা আয়োজন হয়েছিল, কেননা আমি প্রথমবারের মতো এই প্রতিষ্ঠান থেকে স্বাবলম্বী হওয়ার একটা ক্ষুদ্র ঋণ দেওয়া হচ্ছিল। সেটা প্রথমবারের মতো আমাকেই দেওয়া হয়। আর সেজন্য আমি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম চট্টগ্রাম থেকে। আর আমার কথাগুলো ধারণ করছিল একটা আপু, যেটা আমি এখানে মিউট করে দিয়েছি। আর সেই অনুষ্ঠানটা কিন্তু অনেক বেশি চমৎকার একটা অনুষ্ঠান ছিল। প্রথমবারের মতো এমন বড় কোনো অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। সেখানে চট্টগ্রাম থেকে আরও অনেক আপুরা অংশগ্রহণ করেছিল। আমরা একসাথেই গিয়েছিলাম, যদিও যাওয়ার ভিডিওটা আমি সুন্দর করে করতে পারিনি বিদায় কখনোই আর সেটা শেয়ার করা হয়নি। আর এটাও কিন্তু আমি প্রায় 1.5-2 বছর বাদে আমার ইউটিউব চ্যানেলে দিচ্ছি। তো এই তো আমাদের ইএসবিডির চেয়ারম্যান হনুফা নাসনিন আখি আপু আমাকে এই স্বাবলম্বীর কার্ডটা দিচ্ছিলেন। আর এই টাকাগুলো দিয়ে কিন্তু আমার উদ্যোগে অনেক হেল্প হয়েছিল, যেটার মাধ্যমে আমি আমার উদ্যোগটাকে আরেকটু বাড়াতে পেরেছিলাম এবং সবার সামনে তুলে ধরতে পেরেছিলাম। এখানে অনেক উদ্যোক্তা থাকাতে প্রায় অনেকেই আমার এই উদ্যোগ সম্পর্কে জানতে পেরেছিলেন। একটা ছোটোখাটো স্পিচ দিচ্ছিলাম, যদিও আমি কিন্তু রেডি করিনি স্পিচটা, ইনস্ট্যান্টই দেওয়া। সবাই সেটা অ্যাপ্রিসিয়েট করেছিল, সেটা আমার খুব ভালো লেগেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক আপু ভাইয়ারা আছে এবং তারা আমার কথাগুলো শুনছিল। আর এখানে আমি বলছিলাম যে আমার উদ্যোগে আসলে কি আছে, তারপর আমি কোথায় কোথায় আমার উদ্যোগের পণ্যগুলো দেই, এটাই সবার সাথে শেয়ার করছিলাম। তো সেখানেও কিন্তু আমি ইনস্ট্যান্ট অনেক ক্রেতা পেয়ে যাই এবং অনেক ক্রেতা কিন্তু আগে থেকেই আমাকে অর্ডার করে রেখেছিলেন পণ্য, আমি ঢাকায় এই অনুষ্ঠানে উপস্থিত হব জেনে। তো এই অনুষ্ঠানে কিন্তু আমি বেশ অনেকখানি নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে এসেছিলাম, অনেক চমৎকার সময় কাটানোর পাশাপাশি। আমাদের উদ্যোক্তাদের কিন্তু এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত। যদিও আমি বলবো গণহারে সব অনুষ্ঠানে উপস্থিত হওয়া ঠিক নয়, কিন্তু মাঝে মাঝেই কিছু কিছু অনুষ্ঠানে উপস্থিত হওয়া দরকার। আর এখানে আপুদের সাথে আমি অনুষ্ঠান শেষে কিছু ছবি তুলে রাখছিলাম স্মৃতির জন্য। আর এই যে চট্টগ্রাম থেকে আমরা এই 5 জনই কিন্তু গিয়েছিলাম। এখানে আরও অনেক আপুরা আছে যারা ঢাকাতেই ছিলেন, তারা ঢাকার বিভিন্ন জায়গা থেকে এই অনুষ্ঠানে এসেছিলেন। এই অনুষ্ঠানটার এতদিন পরও কিন্তু অনুষ্ঠানটার বিভিন্ন স্মৃতি আমার মনে এখনও গেঁথে আছে। বিশেষ করে ঢাকার বেশ কিছু আপুদের আতিথেয়তা আমি ভুলতে পারিনি এবং এখনও মনে আছে। তো শেষ পর্যন্ত এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম। আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। আল্লাহ হাফেজ।